শালবাদরা পাথর শিল্পাঞ্চলে সরকারি নির্দেশ অমান্য করে ডুপ্লিকেট স্লিপ ব্যবহার করে অবৈধভাবে ট্রাক্টরে পাথর পরিবহনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ, সরকার অনুমোদিত রাজস্ব আদায় কেন্দ্র থাকা সত্ত্বেও কিছু ট্রাক্টরে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত পাথর বহন করা হচ্ছে। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা কয়েকটি ট্রাক্টর আটক করে পরীক্ষা করেন। তাদের দাবি, একাধিক গাড়িতে 7 থেকে 9 টন পর্যন্ত পাথর বোঝাই ছিল। এরপর তারা পথ অবরোধ করলে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক্টরগুলিকে থানায় নিয়ে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। ময়ূরেশ্বর ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের এক কর্মকর্তা জানান, ওজন করার ব্যবস্থা না থাকায় কিছু পরিবহনকারী ডুপ্লিকেট স্লিপের অপব্যবহার করছে। যদিও একাধিক গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়েছে এবং নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। যেমনটা জানাচ্ছিলাম, শালবাদ্রায় অবৈধ পাথর পরিবহনের অভিযোগে দুন্দুমার, পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ পরিস্থিতি। শালবাদ্রা পাথর শিল্পাঞ্চলের সরকারি নির্দেশ অমান্য করে ডুপ্লিকেট স্লিপ ব্যবহার করে অবৈধভাবে ট্রাক্টরে পাথর পরিবহনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। অভিযোগ, সরকার অনুমোদিত রাজস্ব আদায় কেন্দ্র থাকা সত্ত্বেও কিছু ট্রাক্টরে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত পাথর বহন করা হচ্ছে। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা কয়েকটি ট্রাক্টর আটক করে পরীক্ষা করেন। তাদের দাবি, একাধিক গাড়ি থেকে 7 থেকে 9 টন পর্যন্ত পাথর বোঝাই ছিল। এরপর তারা পথ অবরোধ করলে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, মানে 7 টন 7.5 টন করে গাড়িতে মাল যেছে, সেখানে তারা 160 রয়্যালটি কেটে গাড়িগুলো সব চলে যাচ্ছে। ধরলেন যে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে, এই রাজস্ব ফাঁকি যেন বন্ধ হয়, সেটার আমরা পক্ষে। পাসিং আমরা যতটা জানি 4 টনে 160 রয়্যালটি কাটে, 160 সব রয়্যালটি কাটে, তাহলে হিসাব মতো 4 টনে পাসিং হচ্ছে। গাড়িতে তো স্যাররা দেখলো 7 টন 7.5 টন 6.5 টন। গাড়িগুলো যাই হোক কোনো রকম স্লিপ কমিয়ে বাড়িয়ে হয়তো পার করছে। এগুলো বিএলআর স্যার দিকে অবশ্যই এগুলো নিয়ে নজর দেওয়া উচিত। আজকে বিক্ষোভ আমাদের ধরলেন এইভাবে যদি রাজস্ব ফাঁকি দিতে থাকে, তাহলে ধরলেন এক সময় আবার সেই আগের মতো ঘটনা চলে আসবে। একটাই বড় সমস্যা হচ্ছে, আমি একটা গাড়ির মালিক, তো আমি যখন চালাচ্ছি দেখা যাচ্ছে 4 টন 4.5 টন মাল নিয়ে যাচ্ছি, তো সেখানে গিয়ে আমি মালটা ফেলতে পারছি না, কারণ আমার যা কস্টিং খরচ আর বাইরেকার গাড়িগুলো যেভাবে মাল ফেলছে তাতে মানে একটা বিশাল ব্যাপার ডিফারেন্স চলে আসছে। তো সেখানে কিভাবে সম্ভব? এই আমার গাড়িটা তো আমি কোনো মতেই চালাতে পারছি না, আমার যা চালানোর কোনো জায়গাই নাই, কারণ আমার মালটা কেউ নেবে না। আমাকে অত বেশি দিয়ে অত কষ্ট দিয়ে আমার মালটা কোনোভাবেই আমার কারোভাবে বিক্রি হচ্ছে না। আমার গাড়িটা পুরো সম্পূর্ণভাবে দাঁড়িয়ে থাকছে। কেউ একজন ধনী ব্যক্তি ধনী হয়ে চলে যাচ্ছে, আর এই গরিব মানুষগুলো আরও গরিব হয়ে যাচ্ছে। আমাদের বিক্ষোভটা যে সমস্ত মানুষের যাই হোক, সিস্টেমটা যেন এক হোক, তাতে সেটা শালবাদরা পাহাড় হোক, সেটা পাঁচামি হোক, সেটা নলহাটি হোক, সেটা রামপুরহাট হোক, সমস্ত গাড়ি মালিকের যে কটা ট্রাক্টর আছে সব কটাই যেন একই রকম একই সমান হয়। যা রয়্যালটি সরকারি যেটা রেট, হ্যাঁ 100 সেফটিতে 990, আমরা এটাই কাটি, সেটাই। ট্রাক্টর মালিকের বক্তব্য 4.5 টনে 160 রয়্যালটি কাটার কথা, সেখানে 8 টন 9 টন মাল যাচ্ছে, এটা ওদের বক্তব্য। কি বলবেন? কি আলগা বলেন? কিছু গাড়িতে আমাদের কাছে তো কোনো কিছু নাই, পাথর ওয়েট মেশিন নাই। আমরা যেটা কাটা স্লিপ যেটা থাকছি সরকারের যেটা কাটা স্লিপ, সেই অনুযায়ী আমরা কাটা হয়, যেহেতু আমাদের এখানে ওয়েটিং মেশিন নেই। হ্যাঁ।